কি ভাবছো চকলেট নিয়ে কি করছি? আসলে কিছুদিন আগে ছিল আমার বোনের বার্থডে, আর সরি ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল। তো আমি রাত 12টার জন্য কেক বানাচ্ছিলাম। তো কিছুই লাগবে না, লাগবে একটা অরিও বিস্কুট। এবার অরিও বিস্কুট থেকে ক্রিমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে ক্রিমগুলোকে আলাদা করে রেখে ছাড়িয়ে নিয়ে অরিও বিস্কুটটাকে আমি এরকম মিক্সিতে গুঁড়ো করে নেব। আর ছোট্ট করে আগে ভেঙে নেবে, নাহলে কিন্তু হবে না। আর দেখতে হবে প্রপারলি গুঁড়ো হয়েছে কিনা, কারণ মাঝে মাঝে এরকমও হয় যে প্রপারলি কিন্তু অরিও বিস্কুটগুলো গুঁড়ো হয় না। আর তারপরে আমি একটুখানি ভালোভাবে গুঁড়ো করে নেবো। আর আমার মিক্সিটা যেহেতু ছোটো, তাই গুঁড়োটা একটু ভালো করেই হয়েছে। তারপর গুঁড়োটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেবো। অ্যান্ড আমার গুঁড়োটা কিছু কম হয়েছিল বলে আমি একটু কমপ্লেন অ্যাড করে, তোমরা না করতেও। তারপর দিয়ে দিয়েছিলাম হাফ কাপ মতো সাদা তেল, হাফ কাপ মতো ময়দা, তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর হাফ কাপ মতো দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর তারপর দিতে হবে বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা। আর এইদিকে কেকের ব্যাটারটা এত টেস্টি হয়েছিল আমি চামচ চাটতে ব্যস্ত হয়ে পড়েছি। আর তারপরে একটা বাটির মধ্যে এরকম তেলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে আর একটুখানি ময়দা এরকম করে ছড়িয়ে দিতে হবে। আর তারপরে আমি একটু ব্যাটার দিয়ে ওর মধ্যে একটু জেমস অ্যাড করে দিলাম। তোমরা চাইলে বেশিও জেমস অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো। তার উপরে আমি আরও কিছুটা ব্যাটার অ্যাড করে দিলাম। অ্যান্ড পরে কিন্তু আমি খুঁজেই পাইনি জিনিসগুলো। যাই হোক, তারপর একটা কড়াইকে এরকম কিছুক্ষণ গরম করতে দিতে হবে। অ্যান্ড তারপর একটা চাকতি রাখিয়ে দিতে হবে। আর তারপর নিজের থেকে টুথপিক নিয়ে এলাম, টুথপিক শেষ হয়ে গেছে। তো কড়াই গরম হওয়ার পর কিন্তু ওখানে বাটিটা বসিয়ে দিয়ে দিতে হবে। আর বসিয়ে দেওয়ার পর আমি তো প্রে করছিলাম যাতে হয়ে যায়, 5 মিনিট পর পরই চেক করছিলাম, তোমরাও চেক করে নেবে। অ্যান্ড তারপরে ফুলগুলো দিয়ে ডিজাইন করে, এটা ছিল কেক। অ্যান্ড দেখতে দারুণ হয়েছিল। আর তারপর এটা আমি সাজানোর পর এরকম লাগছিল। আর বুনো তো কেক কাটবেই না, রাত্রি 12টার সময় ঘুম পেয়ে গেছিলো, তাই জন্য সেই কান্না। অ্যান্ড আমি দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছিল। তো আজকের মতো